21 এপ্রিল গণমাধ্যম সিএনএন মার্কিন গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুদ সংকট নিয়ে এক দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। পেন্টাগনের গোপন সূত্রকে উদ্ধৃত করে সিএনএন জানায় যে ইরানের সঙ্গে 7 সপ্তাহের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং আগামী বছরগুলোতে যদি আরেকটি যুদ্ধ শুরু হয় তবে তারা ঘাটতির মুখে পড়তে পারে। যদিও যুদ্ধবিরতি ভেঙে পড়লে স্বল্পমেয়াদে ইরানে অভিযান চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে এখনও যথেষ্ট গোলাবারুদ থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু এর বাইরে ভবিষ্যতের কোনো সংঘাতের জন্য তাদের মজুদ আর যথেষ্ট নয়। এই মজুদ পুনর্গঠন করতে কয়েক বছর সময় লাগতে পারে, আর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুদ আরও বাড়াতে হলে আরও দীর্ঘ সময় প্রয়োজন। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের শুরুতে পেন্টাগন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে নতুন চুক্তি স্বাক্ষর করলেও এই অস্ত্র ব্যবস্থা পুনরায় পূরণ করতে 3 থেকে 5 বছর পর্যন্ত সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি যদি উৎপাদন বাড়ানো হয় তাহলেও তা লাগবে। এদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গত মাসে ঘোষণা করেছে যে তারা নিয়োগের সর্বোচ্চ বয়স 35 থেকে বাড়িয়ে 42 বছর করেছে, যাতে সাম্প্রতিক নিয়োগ সংকটের মধ্যে সৈন্য অন্তর্ভুক্ত করা যায়। 20 মার্চ প্রকাশিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর রেগুলেশন 601 এবং 210 এর হালনাগাদ সংস্করণে এই পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। পরিবর্তিত এই নতুন নিয়মে মারিজুয়ানা বা মাদক সরঞ্জাম রাখার দোষে দণ্ডিত ব্যক্তিকেও সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। এর পেছনে মূল কারণ হলো মার্কিন সেনাবাহিনীতে নিয়োগ বাড়ানোর চেষ্টা, কেননা সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনীতে নিয়োগের সংখ্যা কমে গেছে। সরকারি তথ্য দেখাচ্ছে যে গত 2 বছরে সেনাবাহিনী তাদের নিয়োগের লক্ষ্য পূরণ করলেও 2022 এবং 2023 সালে তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। পাশাপাশি আর্মি রিজার্ভের ক্ষেত্রেও তারা ধারাবাহিকভাবে লক্ষ্য পূরণ করতে পারেনি। সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার এই নিয়ম পরিবর্তনের কারণ সম্পর্কে মার্কিন সেনাবাহিনী সরাসরি কিছু বলেনি, তবে বিশ্লেষকরা এর পেছনে নানা কারণ উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নিয়োগ কমান্ডের তথ্য অনুযায়ী তারা নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জের মুখে রয়েছে। গত 6 বছর ধরে আর্মি রিজার্ভের নিয়োগের ক্ষেত্রেও লক্ষ্য পূরণ হয়নি। মার্কিন নিয়োগ কমান্ড বলছে শ্রমবাজারের পরিবর্তন, সামরিক সেবার বিষয়ে সীমিত সচেতনতা এবং যোগ্য তরুণদের অভাব, এসব কারণে মূলত এই সমস্যা তৈরি হয়েছে। যোগ্যতার অভাবের পেছনে শরীরের স্থূলতা, মাদক ব্যবহার এবং মানসিক স্বাস্থ্য সমস্যা বড় ভূমিকা রাখছে। 2018 সালের একটি জরিপে দেখা গেছে তরুণরা সেনাবাহিনীতে যোগ না দেওয়ার প্রধান কারণ হিসাবে সম্ভাব্য আঘাত ও মৃত্যুর ঝুঁকি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্নতা এবং অন্যান্য পেশাগত আগ্রহকে উল্লেখ করেছে। সেনাবাহিনীতে সদস্য ভর্তির ক্ষেত্রে এই পরিবর্তনের সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে কিনা এই বিষয়ে সামরিক বাহিনী সরাসরি কিছু বলেনি, তবে যুদ্ধ সম্পর্কে মার্কিন তরুণদের মধ্যে ব্যাপক বিরোধিতা দেখা গেছে। জরিপে দেখা গেছে যে তরুণরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের বেশি বিরোধিতা করে। সাম্প্রতিক বছরগুলোর জরিপে আরও দেখা গেছে যে তরুণরা সাধারণভাবে বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে বয়স্কদের তুলনায় বেশি সন্দিহান। 2024 সালে পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপে দেখা যায় 18 থেকে 29 বছর বয়সীরা একমাত্র গোষ্ঠী যারা সামরিক বাহিনীকে ইতিবাচকের চেয়ে নেতিবাচকভাবে বেশি দেখে। উল্লেখ্য যে বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রায় 13,20,000 সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী, যেখানে প্রায় 4,50,000 সদস্য রয়েছে। এরপর নৌবাহিনীতে 3,34,000-এর কিছু বেশি সদস্য রয়েছে, বিমান বাহিনীতে 3,17,000-এর বেশি এবং মেরিন সেনাতে 1,68,000-এর কিছু বেশি সৈন্য এবং কোস্টগার্ডে প্রায় 42,000 এবং স্পেস ফোর্সে প্রায় 9,700 সৈন্য রয়েছে।